কি বলো তো বন্ধুরা, এটা হচ্ছে কড়াই শাকের চচ্চড়ি। এটা বড়ি দিয়ে, শিম, পেঁয়াজকালি, বেগুন, আলু দিয়ে চচ্চড়ি হচ্ছে এটা, বুঝলে বন্ধুরা? দারুণ খেতে। কীভাবে রান্না করলাম জানো? আগে শিম, পেঁয়াজকালি, বেগুন, বড়ি, এই চচ্চড়ি, আলু হেলুনি করে নিলাম। হেলুনি করে নিয়ে তারপরে ওগুলোকে জল দিয়ে সিদ্ধ করে নিলাম। তারপরে কড়াই শাকগুলো দিলাম। কড়াই শাকগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে, বন্ধুরা শুনতে পাচ্ছ? প্লিজ আমার ইউটিউব যত বন্ধুরা শুনতে পাচ্ছ বন্ধুরা? তারপরে এটাকে সিদ্ধ করে সাঁতলে এটাকে পাঁচফোড়ন, একটু তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে সাঁতলালাম। সাঁতলিয়ে দারুণ চচ্চড়িটাকে খেতে হয়েছে, হেভি টেস্টি। বন্ধুরা যদি পারো এটাকে কোনোদিন করে খেয়ে একটু দেখো, খুব ভালো লাগবে আপনাদের খেতে। এইটা করলে আর কিচ্ছু লাগবে না বন্ধুরা, এটা দিয়েই তোমার কিছুটা ভাত নিমেষে খাওয়া হয়ে যাবে। প্লিজ বন্ধুরা দেখো, এটা একটু চেষ্টা করে কিন্তু হ্যাঁ, অবশ্যই কিন্তু পেঁয়াজ কলিটা দিতে ভুলবেন না। পেঁয়াজ কলিটা দিলে খুব সুস্বাদু হয়, বুঝলে বন্ধুরা? পেঁয়াজ কলিটা দিলে দারুণ খেতে হয়। আর যদি ওতে একটু বড়ি দেয়, আমি সবই দিয়েছি বন্ধুরা, বুঝলে? হ্যালো বন্ধুরা, এটা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে হয়। এর পরের ব্লকে ফিরে আসছি বন্ধুরা, ঠিক আছে? দেখুন বন্ধুরা, বড়িটাকে ভাজলাম, ভেজে এর সঙ্গে একটু তুলে নেব। বড়িটাকে একটু লাল লাল করে ভাজবেন বন্ধুরা। এটাকে একটু লাল লাল করে ভেজে শাকে রেখে দেবো। তো শাকের মধ্যে তুলে দিলাম, দিয়ে এবার একটু সাঁতলাবো। সাঁতলিয়ে বন্ধুরা দেখুন, একটু লঙ্কা দিলাম, একটু ফোড়ন দিলাম, দিয়ে এইভাবে চচ্চড়িটাকে একটু সাঁতলিয়ে নিই। বড়ি, পেঁয়াজকালি দিয়ে সাঁতলিয়ে দিলাম। একটু মশলা বন্ধুরা, চচ্চড়ি রেডি হয়ে গেল। পুরো তৈরি করে আপনাদের সামনে রেডি করে নিয়ে আসছি বন্ধুরা, ঠিক আছে? দেখুন বন্ধুরা, আমার চচ্চড়ি রেডি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কী কী দিয়েছি চচ্চড়িতে, ঠিক আছে? এটা কড়াই শাকের চচ্চড়ি, খেসার কড়াই শাক যেটা বলে সেইটা, ঠিক আছে বন্ধুরা? দেখুন আমার চচ্চড়ি পুরো রেডি, যেটা বললাম। পরের ব্লকে ফিরে আসছি। প্লিজ বন্ধুরা, ভালো লাগলে একটু সাপোর্ট, পাশে থেকো দিদিটার।